আপনি কোন এজেন্সির মাধ্যমে আসছেন তার যদি একটু নামটা বলতেন, বা বিদেশে আসার জন্য আগ্রহী তারা কিন্তু দালালের চক্করে পড়ে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট মানে ক্ষয়ে ফেলায় বা হারিয়ে ফেলায়। তো তাদের জন্য মানে মানুষ কেন বিদেশটাকে পছন্দ করে বা বেছে নেয়, এবং এটা থেকে কি বাংলাদেশে বেটার নয়? বিদেশে মানুষ মানে আসাটা কি জরুরি, না না আসা ভালো না? আমার চ্যানেলের যে দর্শকরা আছে বারবার একই প্রশ্ন করে, তো এই তিনটা প্রশ্নের উত্তর আজকে আমি দিব। আমি আমার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, তাকে আমি প্রশ্নগুলো করবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলের যে দর্শকরা আছে তারা বারবারই কিছু কিছু প্রশ্ন করে, আজকে সেই প্রশ্নের উত্তর আপনাদের করব, আপনারা উত্তর দিবেন। তো আমার আমার প্রথম প্রশ্ন হলো, বিদেশে মানুষ মানে আসাটা কি জরুরি, না না আসা ভালো না? হ্যাঁ, বিদেশে হ্যাঁ। আসাটা আমি মনে করি জরুরি, আর যাদের সামর্থ্য আছে তাদের না আসাটাই বেটার। কেননা বিদেশ আসলে আমরা যারা বিদেশ আসছি আমাদের জন্য হয়তোবা মানে মনে করতেছি ভালো, আবার আবার অনেক দিক থেকে মনে করতেছি ভালো না। কেননা ফ্যামিলি থেকে অনেক দূরে আছি, আত্মীয় স্বজন নাই। তা আসলে এই আমাদের যে এই সময়টা হলো যে আমাদের গোল্ডেন লাইফ। এই গোল্ডেন লাইফে আমরা আসলে আমাদের ফ্যামিলি থেকে বিচ্ছেদ। তো আচ্ছা। এটা আমরা ফ্যামিলিকে খুব মিস করি। আর যদি সামর্থ্য থাকতো তাহলে হয়তো দেশে ভালো কোনো ব্যবসা বাণিজ্য বা হ্যাঁ, হ্যাঁ। ভালো কোনো মানে জায়গায় কিছু একটা আচ্ছা। করার চেষ্টা করতাম, কিন্তু হয়তোবা ওই অ্যাবিলিটি ছিল না, যার কারণে এখন বিদেশে আছি। ইনশাআল্লাহ আচ্ছা। আল্লাহ তাআলা মানে খুবই শীঘ্রই এখান থেকে মুক্ত করে দেশে নিয়ে যাবে। যাক, আমিও আশাবাদী আল্লাহ তাআলা কবুল করুক। তো ভাই সাথে আছে, ভাইকে একটা প্রশ্ন করবো যে হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো ভাইকে আর একটা প্রশ্ন করবো, সেটা হলো মনে করেন যে বিদেশে না এসে দেশেই কিছু করা সম্ভব নয়, মানে বিদেশটাই কেন, মানে মানুষ কেন বিদেশটাকে পছন্দ করে বা বেছে নেয়, এবং এটা থেকে কি বাংলাদেশে বেটার নয়? আসলে আপনি যে যে প্রশ্নটা করছেন এটা বেসিক্যালি অনেকের মাঝে এই প্রশ্নটা আসে যে 5-6 লাখ টাকা দেওয়া, 10 লাখ টাকা দেওয়া, 15 লাখ টাকা দেওয়া, আমরা কেন দেশ, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, প্রিয় মাতৃভূমি সব কিছু ছাড়া আমরা কেন বিদেশ যাচ্ছি? আমরা কি দেশে 10 লাখ টাকাতে বিজনেস করতে পারি না? অবশ্যই পারি, হ্যাঁ। কিন্তু আপনি দুইটা সাইড সবসময় দেখবেন, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখন যদি বিদেশে আসার পজিটিভ সাইড কোনটা হলো, আপনি একটা দেশে বিজনেস করতে যাবেন, অমুক এলাকার পাত্রীনেতা আসবে চাঁদা দাও, অমুক আসবে চাঁদা দাও, অমুকে আপনার পার্শ্ববর্তী লোক শত্রুতামি করে আপনার ব্যবসায় নষ্ট করার জন্য যে কোনো একটা অকারেন্স তৈরি করবে। এজন্য দেশে ব্যবসা করে একটা শান্তি নেই। আরেকটা বিষয় হলো যে বিদেশে আসলে টাকা সঞ্চয় করা যায়, ইনকাম কম থাকলেও খরচ কম, এই জন্য টাকাটা সঞ্চয় হয়। তো আমার মতে বিদেশ সবার জন্য পারফেক্ট না। যারা দেশে কিছু করতে পারে না, যেমন চালাক চতুর না, ভালো কোনো হার্ডলি কাজ করতে পারে না, তাদের জন্যই বিদেশ কইরা কিছু টাকা গোছায় দেশে চলে যায়। যারা পরিশ্রমী এবং কি মেধা আছে তাদের জন্য দেশেই পারফেক্ট। আপনি দেখেন আজকে একটা আপনার আত্মীয় স্বজন মারা গেলে আপনি মাটি দিতে পারবেন না, শেষ দেখারও আপনি দেখতে পারবেন না। কিসের জন্য আমি করে নিলাম? আচ্ছা, আচ্ছা। ওই হিসাব করলে বিদেশ পারফেক্ট না। মানে সবার জন্য ভালো, আবার সবার জন্য ভালো না, সবার জন্য এরকম? ভালো হবে বিষয়টা এমন না, কারোর জন্য হ্যাঁ, হ্যাঁ। খারাপ, কারোর জন্য ভালো। তবে বিদেশ আসতে Bad পারলে, side এবং গুড সাইড দুইটাই থাকবে। তবে বিদেশ আসতে পারলে সে একটা মানে করতে পারে আর কি, টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়ে একটু গুছাইতে পারে। হ্যাঁ, কিছুটা গোছাতে, কিন্তু সবার ক্ষেত্রে না। সবার ক্ষেত্রে না। না, আপনি কাজ জেনে আসেন, হ্যাঁ, হ্যাঁ। আপনি সরকারি বিষয়ে আসেন বা ভালো কোনো কাজ জেনে ওই কাজের উপর নির্ভর করে সার্টিফিকেট নিয়ে আসেন, তাহলে দেন আপনার জন্য। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন যে যারা বিদেশে আসার জন্য আগ্রহী তারা কিন্তু দালালের চক্করে পড়ে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট মানে ক্ষয়ে ফেলায় বা হারিয়ে ফেলায়। তো তাদের জন্য কি পরামর্শ, যে আপনারা কি সঠিক মাধ্যমটা কি, আর তারা দালাল চক্রের সাথে যুক্ত হয়ে আসবে কিনা? না, আমি এটা মূলত অবশ্যই না করব যে আপনারা কোনো দালালের মাধ্যমে
বিদেশ আসার চিন্তাভাবনা কখনই করবেন না। আপনার জীবনটা খুবই আপনার কাছে এবং কি আপনার ফ্যামিলির কাছে অনেকটাই মূল্যবান। সেই ক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা অ্যালোকেটেড মিনিট, ন্যানো সেকেন্ড হিসাব করে চলা উচিত। আমি কি করতেছি আপনি দেখেন, যারা রিকোয়ারমেন্ট এজেন্সি, যারা সরকারের রিকোয়ারমেন্ট এজেন্সি, আপনি ওই এজেন্সিতে যান, দেখেন বিদেশ যেতে কত টাকা লাগে, অত টাকা লাগে না। কিন্তু আমরা কি করি, দালালের মাধ্যমে কথা বলি, যেখানে লাগে 2 লাখ, দালালের চাইতেছে 5 লাখ। জমি বেচা, বাড়ি বেচা, ঘর বেচা, তারপর টাকা দিয়ে দালালের পিস ঘুরতেছে। সময়ও যাচ্ছে, আমার যে সম্পদ ওটাও নষ্ট হচ্ছে, আমি ডিপ্রেশনে চলতেছি। আসলে কোনো দালালের মাধ্যমে আমি মনে করি বিদেশের বিষয় আগানোটা একবারে পুরোটাই wrong। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি কোন এজেন্সির মাধ্যমে আসছেন, তার যদি একটু নামটা বলতেন বা গভর্নমেন্টের আছে কিনা বা। আমি আসছি বলতে, আমি বাংলাদেশে হাতের কাজ করছি। আমি হাতের কাছে খুবই ভালো ছিলাম, পজিশনে ছিলাম। তারপরেও দেশ ত্যাগ করছি। আমি এর চেয়ে ভালো পজিশন পাইছি। আমার আসলে বিদেশ আসার, আমার দালাল যেটা বলি, আসলে মূলত এটা দালাল না। আমি বাংলাদেশ যে গভর্নমেন্ট, হ্যাঁ হ্যাঁ। যেটা বাংলাদেশ সরকার, বয়েসেল, ওই বয়েসেলের মাধ্যমে আসছি আমি। বয়েসেলের মাধ্যমে অনেক ভিসা হয়, শুধু যে আমি গার্মেন্টসের মেকানিক ভিসা আসছি বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ, আর অনেকে আসছে। তো ওখানে কোনো টাকা পয়সা লেনদেন বা কোনো সরকারি, No, no, no. সম্পূর্ণ সরকারি মাধ্যমে হয়? হ্যাঁ, আমার সমস্ত কিছু সরকার দায়ভার বহন করছে। এবং কি আমি এইখানে আসব, আমার জায়গাটা, আমি কোন জায়গায় থাকবো, সব কিছু নিশ্চিত করছে বাংলাদেশ সরকার, যেটা গভর্নমেন্ট। আচ্ছা, তো এক্ষেত্রে আপনাকে মানে সব দিক দিয়ে অনেক প্রবাসী যারা আসতে চায়, যারা হলো মানে ব্যর্থ হয়, বিভিন্ন ধোঁকা খায়, তাদের সবার চাইতে আপনাকে মনে হচ্ছে আপনি একটু ব্যতিক্রম, আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলুন। আসলে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে সবাইকেই আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন। মুসলিম ভাইদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা যারাই এই ভিডিওটা দেখবেন, অন্ততপক্ষে সঠিক, শুধু আমি ভিডিওটার কথা বলবো না, যেখানেই যাই কিছু দেখবেন, কিছু না কিছু শেখার চেষ্টা করবেন, কিছু না কিছু শেখার থাকবে। আপনি দেখেন একটা রাস্তাতে যদি একটা মানুষ একটা কোনো কিছু হাতে দিয়ে হাইটা যায়, তারও একটু ফলো করেন, তার কাছেও কিছু শেখার আছে, সে কীভাবে হাইটা যাচ্ছে। তো এই ভিডিও থেকে অনেক কিছু শিখবেন। সেটা হলো, দালালের চক্রে পড়বেন না। বিদেশ আসার জন্য আগেই ট্রাই করেন হাতের কাজ ট্রাই করে, তারপরে দেন আপনি অগ্রসর হন। আমি আপনাদের চ্যানেলে যত সাবস্ক্রাইব আছে তাদেরকে এই উদ্দেশ্যই একটা কথাই বলবো। ধন্যবাদ আপনাকে। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।